হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ। 658 জন লোক নিয়োগ দেওয়া হবে। সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা, শিক্ষা ভবন, 2য় ব্লক, ঢাকা। 1 নং পদের নাম হিসাব রক্ষক, বেতন 12,500 থেকে 30,230, গ্রেড 11, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নং পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, গ্রেড 13, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 8টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নং পদের নাম উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 3টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নং পদের নাম হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 8টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নং পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 308টি। এখানে পদ সংখ্যা অনেকটি বন্ধুরা। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ HSC পাস করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। 6 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, গ্রেড 16, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 20টি, যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নং পদের নাম অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010, গ্রেড 20, বয়স 18 থেকে 32 বছর, পদ সংখ্যা 304টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে অর্থাৎ SSC পাস করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। সর্বমোট পদ সংখ্যা 658টি। বন্ধুরা দেরি না করে অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদন করে নেবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বন্ধুরা নিচে আরও শর্তাবলী উল্লেখ করা আছে। আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://edmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025 বিকাল 5টা পর্যন্ত। 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা সহ 335 টাকা এবং 2 থেকে 6 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 7 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বন্ধুরা 1622 নম্বরে কিভাবে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে। চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। বন্ধুরা এই ছিল আজকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।
আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।